এই সবুজ, পানি দে পানি দে, শুকাই গেছে। বাহ, আপনার দোকানের ফুলগুলো তো সুন্দর। ফুল তো সুন্দরই হয়, তবে আজকে আমার দোকানটা বেশি আলোকিত লাগছে। আপনি কি সব ক্রেতাদের সাথে এভাবে কথা বলেন? সবাই তো এত সুন্দর করে কথা বলে না। আপনি কোন ফুলটা নিতে যাচ্ছেন? জানি না, আপনি বলুন তো আমাকে কোন ফুলটা মানাবে। আপনার জন্য গাঁদা ফুল। গাঁদা ফুল সুন্দর হবে। গাঁদা? সবাই তো গোলাপ পছন্দ করে। গোলাপের সৌন্দর্য চমকে দেয়, কিন্তু গাঁদার সৌন্দর্য মন জুড়িয়ে দেয়। আপনার কথা শুনে মনে হচ্ছে ফুল নিয়ে শুধু আপনার কাজ না, অনুভূতিও আছে। ফুল নিয়ে যারা কাজ করে তাদের ফুল নিয়ে অনুভূতি না থাকলে চলবে? আপনি আমাকে গোলাপ দিন, গোলাপ আমার ভীষণ পছন্দ। আপনি চাইলে আমার এক বাগান গোলাপ নিতে পারেন, তবে লাল গোলাপ না, সাদা। আপনি সাদা গোলাপ নিন। সাদা কেন? সাদা গোলাপ নির্ভেজাল, ভালোবাসার প্রতীক। এটা তো আগে জানতাম না। আপনি তাহলে আমাকে সাদা গোলাপি দিন। সবুজ, গোলাপ দে তো ওনাকে। না না, আমি তো সাদা ফুল চেয়েছি। না, ওর নামই সবুজ। ওহো আচ্ছা। এই নিন ম্যাডাম, কত? 50 টাকা। 50 টাকা রাখিস না, উনি আমার দোকানের ফার্স্ট কাস্টমার, এই জন্য 10 টাকা ডিসকাউন্ট করে 40 টাকা রাখ। আচ্ছা ভাই। আজ তাহলে আসি। আবার আসবেন? হ্যাঁ, আমার দোকানের নাম আবার আসবেন। তাহলে তো আসতেই হবে। ফুলও থাকবে, অপেক্ষাও থাকবে। বাই। এই বলো না আমাকে কেমন লাগছে? তোমাকে দেখে মনে হচ্ছে রজনীগন্ধার সুঘ্রাণ আর শুভ্র গোলাপের কোমলতা মিলেমিশে একাকার হয়ে গেছে। মিলি, তুমি না সত্যি অন্যরকম। বিধাতা তোমাকে অপরূপ করে তৈরি করেছেন। তুমি যখন আমার কাছে আসো, মনে একটা সুঘ্রাণ আমাকে আবিষ্ট করে রাখে। আমি না তোমার জন্য পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ছুটে যাব। আমার একমাত্র গন্তব্য তুমি। তুমি আমার মঞ্জিলে মুকসুদ। আহা, কি সুন্দর করে বলছো। অন্য কাউকে বলো না জানো। তুমি আমার মনের মতো, অন্য কেউ নেই বলার মতো। থাকলেও তো বলবো না। আচ্ছা মজা ছাড়ো, একটা সিরিয়াস কথা বলি। বল। বেলি, তুমি এভাবে গম্ভীর মুখে বললে না আমার ভীষণ ভয় করে। আচ্ছা, একটু সহজভাবে বলো, কি হয়েছে বলো। তুমি কি আমার পরিবারের সাথে কথা বলবে? কিছুদিন পরে দেখবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে করার পর ঘর চলে যাবে। আচ্ছা, এত তাড়াহুড়ার কি আছে? আমাদের তো এখন অনেক কিছু বাকি, তাই না? তোমার আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো মাত্র শুরু হয়েছে। রবি, মেয়েদের জীবনে সবকিছু খুব দ্রুত চলে যায়। তুমি যাই করো না কেন খুব আর্লি করো, না হলে আমি আর কিছু আটকাতে পারবো না। বেলি, আমি জানি, কিন্তু আমি তো এই মুহূর্তে বিয়ের চাপটা নিতে পারবো না। আর তুমি তো জানো আমি কিছু করি না, আমি তো নিজের পায়ে এখনো দাঁড়াইনি। তাহলে আমি আর কি করব? তুমি আর কত সময় নিবে? বেলি, তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা। বিশ্বাস করো, আমি চাই না তুমি কখনো কষ্ট পাও। তুমি আমাকে আরেকটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, যাই করো তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, যাই করো তাড়াতাড়ি করছি, কিন্তু তুমি একটু গম্ভীর মুখটা ছাড়ো, একটু রোমান্টিক হও। এভাবে সবসময় সিরিয়াস হয়ে থাকলে তো আমাদের ভালো সময় কাটবে না। রবি, তুমি কিন্তু অনেক চালাক। আচ্ছা বলো তো, আমার মধ্যে সব থেকে সুন্দর জিনিসটা কি? সেটা হচ্ছে তোমার হাসি। তোমার হাসি দেখলে আমার দিনটা অন্যরকম হয়ে যায়। তুমি হচ্ছে আমার জীবনের সূর্যটা। তোমার জ্বলন্ত হাসিটা আমাকে সবসময় উৎফুল্লিত করে রাখে। তুমি এমন ভাবে বলছো যেন পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটা আমি। জি তাই, তুমি তাই। আমারও পরনো যাহা চাই তুমি তাই। তুমি আমার জীবন, তুমি আমার পৃথিবী। বেলি, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বিশ্বাস হয় না? এই সবুজ, জি ভাই। ওই বাইরের গাছটায় পানি দে তো। আচ্ছা ভাই। আচ্ছা, এই ফুলটার নাম কি? এটা রাসনা অর্কিড, চিনেন আপনি? এই ফুলটা বেশ পপুলারিটি।
নাচিনেরই কথা, পৃথিবীতে 4.5 লাখ গাছ আছে, তার ভিতরে 3.5 লক্ষ গাছ ফুল দেয়। নিবেন এটা? আপনি কি ক্যামেলিয়া ফুল চিনেন, যেটা পৃথিবীতে অন্যতম সুন্দর? না, সেটা কেমন দেখতে? আপনি কি আমাকে এনে দিতে পারবেন? এটা বাংলাদেশে বিরল, তবে আপনি চাইলে আমার যথাসাধ্য আমি চেষ্টা করে দেখতে পারি। ক্যামেলিয়ার নামটি এত সুন্দর, দেখতে কেমন সুন্দর, আমার খুব দেখতে ইচ্ছে করছে। অসম্ভব সুন্দর হবে। আপনি চাচ্ছেন ওটা, আমি আপনার জন্য 100 বার চেষ্টা করব। আপনি তো ফুল অসম্ভব ভালোবাসেন, তাই না? মনে হয় আপনার নাম বেলি হওয়ার পেছনে এই একটা অন্যতম কারণ রয়েছে। জানেন, প্রত্যেকের জীবনে একটা না একটা নেশা থাকে। আমার নেশা হলো ফুল ভালোবাসা, তাই মনে হয় আমার নাম রাখা হয়েছে বেলি। আপনি জানেন তো, যারা ফুল ভালোবাসে তাদের মনটা অনেক সুন্দর হয়, তারাও সুন্দর হয়। কিন্তু আপনি মানুষটা যেভাবে সুন্দর, আমার মন বলছে আপনার চেয়েও আপনার মনটা অনেক বেশি সুন্দর। এসব কথা বলে আপনি মানুষের মন জয় করতে খুবই দক্ষ। যাই হোক, দাম কত এটার? 100 টাকা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি আসি। আবার আসবেন? আমাকে বললেন নাকি আপনার দোকানের নাম বললেন? আপনাকে বললাম। ফুল যখন ভালোবাসি তখন আবারও আসবো। অপেক্ষায় থাকবো। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি মাত্র আসলে। ফুলের দোকানে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, প্রতিদিন কেন ফুল আনতে হবে? ফুল ছাড়া কি দেখা করে যায় না? যায়, কিন্তু তুমি তো জানো ফুল আমার ভীষণ প্রিয়। আমি জানি ফুল তোমার ভীষণ প্রিয়, কিন্তু তাই বলে তো প্রতিদিন ফুল আনতে কি দেরি করলে হবে না? রাগ করো না, এই নাও সুবাসিত ফুল। মাফ করে দাও আমার শত ভুল। তুমি আমার ফুল, তোমার নেই তো ফুল, তোমার মাঝে ডুবে যেতে চাই, চাই না কোনো কুল। বাহ, তুমি তো দিনে দিনে কবি হয়ে যাচ্ছ। ব্যাপার কি? তোমার প্রেম আমাকে কবি হতে সাহায্য করছে। তাই বুঝি। আমি এই বাগানের ফুলের সুবাস নিতে চাই না, আমি আমার নিজের ফুলের সুবাস নিতে চাই, তোমাকে আপন করে কাছে পেতে চাই। অপেক্ষা করো, অপেক্ষার ফল সুমধুর হয়। আমি তো অত অপেক্ষা নিয়ে জন্মাইনি। তুমি তো আমাকে ভালোবাসো বলি, তাই না? আর যদি ভালোবাসো তাহলে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছো কেন? একটা পবিত্র সম্পর্কের জন্য ভালোবাসা ততদিন ভালো থাকে যতদিন ভালো রাখা যায়। তুমি আমাকে কি বোঝাতে চাও? আমি খারাপ ছেলে? তোমার আমার মাঝে কিছু একটা হলে তোমাকে আমি ছেড়ে যাবো, ভুলে যাবো? ছি, তুমি আমাকে এতটা খারাপ ভাবতে পারলে? আমি কিন্তু এটাও বলিনি। বলতে হবে কেন? আমি কি তোমার কথা মানে বুঝি না? বোঝো, কিন্তু একটু বেশি বোঝো। আমি বেশি বুঝি? আমার থেকে কম বোঝার কাউকে পেয়েছো নাকি, যার জন্য আমার সাথে এরকম করছো? দেখো রবি, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি, আমি আসতাম। এই আসি মানে? তোমার সাথে আমার কথা শেষ হয়নি, কথা শেষ করে তারপরে যাও। বাসায় ফিরতে হবে। ও, আর একটা কথা, বাবা মা আপুর বাসা যাবে, 2 দিন থাকবে না। 2 দিন তো বাসায় দেখা হবে না। বাহ, ভালোই তো হলো, বাবা মা যাচ্ছে, আমি তোমার বাসায় আসি। না, তোমার সমস্যাটা কি বুঝি না। হ্যাঁ, ভাই, বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ করবেন না? ভাই, ভাই, আপনি কি তার প্রেমে পড়ছেন? কার প্রেমে? ওই যে আমাদের নতুন লেডিস কাস্টমারের। যে ফুল অন্যের জন্য ফুটে, তার জন্য মায়া করলে তার কপালে দুঃখই জুটে। তা ঠিক কইছেন, কিন্তু ভাই আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য ফুল ফুটবে। ফুল ফুটুক আর না ফুটুক, কাফির জন্য সারা বছরই বসন্ত। আপনার তো সারা বছরই বসন্ত, আর আমার সারা বছরই ঘুমন্ত। তোরটা ফুটতে দিস না, তোরটা ঘুমান্তই রাখ। তোরটা ফুটতে দিলে ছাগলে খাই ফেলবে। শুধু কি আমারটাই ছাগলে খাবে? আপনারটাও খাইবে। পাকনামি করিস না, ফুট। দোকানে যা, দোকান বন্ধ কর। যাইতে আছি। রবি,
তুমি বাসার সামনে কেন এসেছো? তোমাকে নাচতে বারণ করেছিলাম, যদি এখন কেউ দেখে ফেলে? সব সময় ভয়, সব সময় নিয়ম। আচ্ছা, তোমার জীবনে কি আমি শুধু লুকিয়ে থাকা মানুষ? তোমাদের বাড়িতে আজ কেউ নেই, চলো দুজনে একটু একান্ত সময় কাটাবো। তুমি তো কখনো আমাকে একটু কাছে আসতে সুযোগই দাও না। রবি, সম্পর্ক মানে কি শুধু কাছে আসা? ভালোবাসা মানে বিশ্বাস আর বোঝাপড়ার বিষয়। আমি যে তোমাকে ভালোবাসি এটা কি তোমার কাছে যথেষ্ট না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তার মানে এই নয় যে সবসময় দূর থেকে তোমাকে ভালোবাসতে হবে। আচ্ছা, তুমি আমাকে কেন কাছে আসতে দাও না বলো তো? রবি, তুমি এটা কখনোই মানতে চাও না যে আমি আমার সীমানা ভাঙতে চাই না। দেখো, আমি যদি আজকে রাজি হই, তুমি কালকে হয়তোবা আরো বড় কিছু চাইবে। ভালোবাসা মানে কি শুধু শর্ত দিয়ে টিকে রাখা? তাহলে কি আমি কি সবসময় তোমার জন্য শুধু অপেক্ষা করবো? তোমার কাছে কিছু চাইতে পারবো না? আমি কি মানুষ না? তোমার জীবনে কি আমার এতটুকু অধিকার নাই? তুমি যদি ভালোবাসাকে চাও পাওয়ার হিসাব মানাও, তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। ভালোবাসা মানেই তো সব দিয়ে দেওয়া না। তুমি যদি এটা না বোঝো, তাহলে এই সম্পর্ক আমার পক্ষে রাখা সম্ভব না। ব্যাস, তাহলে আজই সব শেষ। আমি আর নিতে পারছি না। তুমি থাকো তোমার ওই দূর থেকে ভালোবাসা নেই, আমি আমার রাস্তায় চলি। যে যাবার সে তো যাবে, মনে ব্যথা বাড়াবে, জোর করে কি আর তাকে ধরে রাখা যায়? আমি পোষা পাখির মতো তারে আপন ভাবি যত, সুযোগ পেলে খুব গোপনে উড়ে চলে যায়। কেন মায়া লাগে তো তাকে ভেবে ভেবে ক্ষত বারে অন্তরে, বারে অন্তরে। রাত গভীর হয় যত, আমার একলা লাগে তত, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে। জানি আর ফিরবে না তুমি, তবুও কেন কাঁদে মন? তোমায় ছাড়া ভালো না আমি, বিরহে ডুবি সারাক্ষণ। জানি আর ফিরবে না তুমি, তবুও কেন কাঁদে মন? তোমায় ছাড়া ভালো না আমি, বিরহে ডুবি সারাক্ষণ। মায়া লাগে তো তাকে ভেবে ভেবে ক্ষত বারে অন্তরে, বারে অন্তরে। লালু, বেলিয়ার এখন এখানে আসে না। তুই কি সেই খবর জানিস? আগে প্রতিদিন আসতো, ফুল কিনতো, আমার দোকানে আসতো, আর এখন ওর বয়ফ্রেন্ডের সাথে কই কি যেন ঘুরে বেড়ায়, আর আমি এখানে ওর জন্য অপেক্ষা করি। আমি কি খুব বেশি চাইছি রে? আমি শুধু ওর হাসি মুখটা একটু দেখতে চেয়েছিলাম, কিন্তু এখন ও আর আমার দোকানে আসে না। তোদেরও কি এমন হয়? বলতে পারিস না কাউকে ভালো লাগলে, কারো জন্য মন কাঁদে? বেলিকে আমি অসম্ভব ভালোবাসি, কিন্তু বলতে পারি নাই। তুই যদি মানুষ হতি তাহলে হয়তো আমাকে বলতি, কাফি ভয় পাস না, বলে ফেল, জীবনটা অনেক ছোট। লালু, আসলেই জীবনটা অনেক ছোট। আমি বেলিকে এখনো সাহস করে বলতে পারি নাই যে আমি বেলিকে অসম্ভব ভালোবাসি। লালু, বেলি যখন শেষবার এখানে আসছিল তখন ফুলের গন্ধে ওর চুল উঠতেছিল, কিন্তু আমি সাহসের অভাবে বেলিকে কিচ্ছু বলতে পারিনি। আমার কাছে মনে হয় এই সাহসের অভাবটা এই পৃথিবীর বড় শত্রু আমার। লালু, বেলি এখন ওর প্রেমিকের সঙ্গে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, অনেক সুখে আছে, আর আমি এখানে মন মরা হয়ে বসে থাকি বেলা বেলায়।
মাঝে মাঝে মনে হয় তুই আমার একমাত্র বন্ধু। তুই আমার কথা শুনস, তুই আমার কথা বুঝোস। তুই কথা বলতে পারিস না, কিন্তু তুই যে মনোযোগী হয়ে আমার কথা শুনিস, এটাই আমার কাছে অসম্ভব ভালো লাগে। কেমন আছো সবুজ? এই তো আপা ভালো আছি, তবে আপনার দেখে এখন বেশি ভালো আছি। তাই? তুমি দোকানে একা? তোমার ভাইয়া কোথায়? আর কাফি ভাই তো দোকানের পিছনে বাগানে। আপনি দাঁড়ান, ভাই রাইকে আনতেছি। চল, খাবারের অপেক্ষা না থেকে এখন আমার সাথে চল ঘুরে আসি, দুঃখ হালকা করি। কাফি ভাই তাড়াতাড়ি দোকান আসেন, বেলে আপা আপনার রাখতেছে। বেরিয়ে আসছে, আসতেছি। আপা আপনি বসেন না, দাঁড়ায় আছেন, বসেন। আচ্ছা, বসছি। Thank কাফি ভাই নাকি আছে? আপনি এতদিন দোকান আসেন নাই ভাই, আপনার জন্য মন খারাপ করে থাকতো, দোকানেই বসতো না। এই তো ভাই বসছে। you. কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? শুকনো ফুলের মতো স্মৃতি আছে কিন্তু সুবাস নেই। এতদিন কোথায় ছিলেন? আসলেন না যে? যার জন্য ফুল নিতাম সে আর নেই। তাহলে আজ আবার আসলেন যে? শোক দিবস পালন করতে। আজ ফুল নিয়ে তার ছবিতে মালা পরাবো। সে কি অ্যাক্সিডেন্ট করেছে, নাকি স্টক করেছে, নাকি সুইসাইড করেছে, নাকি ফাঁস দিয়েছে? সেটা জেনে আপনি কি করবেন? কার জন্য মরবেন নাকি? সে কপাল কি আর আমার আছে? তবে কেউ যদি সুযোগ দেয় তবে মরতে রাজি আছে। জীবন অনেক মূল্যবান, কার জন্য টুক করে মরতে রাজি হয়ে যায় না। জীবন অনেক মূল্যবান, কিন্তু ভালো মানুষের জন্য মূল্যবান জীবন নষ্ট করতেও রাজি আছে। ভালো মনের মানুষ মন যদি চেনাই যেত তাহলে পৃথিবীতে আর কেউ ঠকতো না। চলেন যাই। কোথায়? কেন, আপনি না মরতে চাইলেন? চলেন আপনাকে মরতে সাহায্য করি। সবুজ, আজ থেকে ফুলের দোকান তোর, আমি মরতে গেলাম। আপা আমারও যদি একটু মারা ব্যবস্থা করে দিতেন, কারণ এই সিঙ্গেল লাইফ আর ভালো লাগে না, অনেক বোরিং। তুমি মরলে দোকান কে চালাবে? আমি ফুল কার কাছ থেকে কিনবো? ব্যবসা চান্দি উঠে দিছিস, দোকানে বস, বাই। মরতে গেলাম। কি ব্যাপার, আপনি আমাকে মরতে নিয়ে যাওয়ার কথা বলে এই জায়গায় নিয়ে আসছেন? আপনার মরার প্ল্যান ক্যান্সেল। আপনাকে মরতে দেওয়া যাবে না। আপনি মরলে আমাকে এত সুন্দর সুন্দর কথা কে শোনাবে? এই সময় কথা শোনার মানুষের অভাব আছে নাকি? আর সুন্দরী মেয়েদের কথা শোনার মানুষের আরো বেশি অভাব নাই। মানুষের অভাব হয় না ঠিকই, কিন্তু ভালো মানুষের অভাব হয়। আচ্ছা, আপনার সাথে আমার আগে কেন দেখা হয়নি? আমার খুব আফসোস হয়। পরিচয়ের সুযোগ দেননি, তাই আমার আফসোস লাগে। দেখেন ফুলগুলো কত সুন্দর, কত ঘ্রাণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন রঙিন ফুলের চেয়ে সাদা ফুলের ঘ্রাণ অনেক বেশি তীব্র? এটা তো ভেবে দেখিনি। বলেন না কারণ কি? এর কারণ হলো ফুলের পরাগায়ন হয় পোকামাকড়ের মাধ্যমে। রঙিন ফুলের তেমন কষ্ট করতে হয় না, কারণ তাদের রঙের কারণে এমনিতেই পোকামাকড় তাদের উপরে এসে বসে। কিন্তু সাদা ফুলের রং সাদা হওয়ার কারণে পোকামাকড় এমনিতেই এসে বসতে চায় না। তাই সাদা ফুলগুলো তীব্র গন্ধ ছড়ায়, যেন পোকামাকড়গুলো আকৃষ্ট হয়ে সাদা ফুলের উপরে এসে বসে এবং পরাগায়ন হয়। দেখেছেন সৃষ্টিকর্তা একটা ফুলের পিছনে কত পরিকল্পনা করে রেখেছে। আপনার সাথে যতই থাকছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে চাকরি না করে ফুল ও ফুলের দোকান নিয়ে কেন বসে আছেন? চাইলে তো আরো ভালো কিছু করতে পারেন। আমার জীবনে এত কিছু চাহিদা নেই। তাছাড়া ইট পাথরের শহর, বন্দি কাছে জীবন আমার কাছে একদম ভালো লাগে না। তাই ফুলের মাঝে থাকি আর ফুল ভালোবাসা মানুষগুলোর অপেক্ষায় বাঁচি। আপনার মনটা আসলেই ফুলের মতো নরম। ধন্যবাদ। আজ তাহলে উঠি, চলুন। ভালোই তো লাগছে। আর একটু থাকি, কিছু অর্ডার করি। না, কিছু খাবো না, চলুন উঠি। সব পূর্ণতা যদি একদিনই পেয়ে যান, আমার প্রতি আর কোনো টান থাকবে না। আমার প্রতি কিছু টান জমা থাকুক। চলুন উঠি। খা, মনে সুখে খা। একটা কথা কি শুনছিস লাল্লু? আয় তো সেটা হয়ে গেছে, এখন আমারটা কবে হবে বলতো? নাকি এই ভ্যালেন্টাইন আমার একাই থাকা লাগবে? দেখ লাল্লু, শীত গেছে যাক, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু
এই ভালোবাসা দিবসে যদি আমার একটা গার্লফ্রেন্ড চাই চাই চাই, তুই যদি কোনোভাবে ব্যবস্থা না করে দিতে পারস, তাহলে এই রুটি তো খাওয়া বন্ধ। তোরে এমন দাওয়াত দিমু তুই কত খুঁজতে পাবি না। কি রে এইভাবে তাকে আসস কেন? তুই কি ভাবতেছস আমি তোর মজা করতেছি? না, আমি মজা করতেছি না, আমি সিরিয়াস। তুই তো জানোস সিঙ্গেল লাইফ কতটা বোরিং। দেখ, তুই কি কোনোভাবে আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিতে পারবি না? কি রে আমার কথা শুনে তুই এভাবে তাকে আসস কেন? শুন, কিন্তু জানো সুন্দরী মেয়ের কাছে যাওয়ার আমার সাহস নাই, তাই তোর এই কথাগুলো বল। দেখ, তোর কোনো চাহিদা নাই, ভালোবাসার প্রতি কোনো টানও নেই, তুই একটা রুটি পারেই খুশি। এই কথা শুনে তো লেজ নাড়াবি, রুটির দিকে কেন তাকায় রেছস? দেখ ভাই, আমার একটা সুন্দরী মাইয়া খুঁজে দে না, এমন করস কেন? তুই খা, ভালো করে খা, আমি গেলাম। ও যাওয়ার আগে একটা কথা কইতেছি, খাইতে তো খা, কিন্তু এই ভালোবাসা দিবসে যদি তুই আমার একটা গার্লফ্রেন্ড জুড়াই না দিতে পারোস, তাহলে তোর খাওয়ান বন্ধ। তাহলে তোর রুটি কি করবো তুই যাইয়া? জানেন, চাঁদ আমার খুব প্রিয়। যখন একা থাকতাম আমার মনে হতো চাঁদ আমার সাথে কথা বলে, আমার সব কথা শোনে। চাঁদ তো আপনার কথা শুনে বটে, কিন্তু এখন শুধু শুনেই না, আপনাকে দেখে মুগ্ধ হয় চাঁদ। মুগ্ধ হয় কেন? কারণ চাঁদও জানে আপনার মতো একজন সুন্দরী মানুষ যদি চাঁদ দেখে তার নিজস্ব আলোসে হারিয়ে ফেলে। হারিয়ে ফেলার পাশাপাশি পাখিরাও সাক্ষী হয়ে যায়, হয়তো কিচিরমিচির করে তার এটাই বলছে যে চাঁদ নিজস্ব আলো হারিয়ে ফেলেছে আপনার জন্য। আপনার কথা শুনলে মনে হয় আপনি পৃথিবীর সব কিছু গল্পের মতো দেখেন। জীবনটা তো আসলেই একটা গল্প, আর এই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় আপনি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি চাইলে হাজারটাও করতে পারেন। আপনার ফুলের প্রতি এত মায়া কেন? কারণ ফুলের সাথে থাকতে আমার আনন্দ লাগে, আমার শান্তি লাগে। জানেন, ফুল শেখায় কিভাবে দেওয়ার জন্য বাঁচতে হয়। ফুলরা সুবাস দেয়, আনন্দ দেয়, ঘ্রাণ দেয়, কিন্তু বিনিময়ে তারা কিছুই নেয় না। আমি চাই আমার জীবনটা ফুলের মতো হোক, মানুষ আমার কাছ থেকে নিক, আমি ভালোবাসা বিলাই, কিন্তু বিনিময়ে আমি কিছুই চাই না। কখনো মনে হয় না আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন? যা হারাইনি তা পাওয়ার জন্য চেষ্টা করার কোনো মানেই হয় না, বরং যা পেয়েছি তা আগলে রাখার আনন্দটাই অনেক বেশি। আপনার কথাগুলো এক একটা গল্পের মতো, এত সুন্দর করে কি করে বলেন? যখন আপনার মতো মানুষ পাশে থাকে তখন সব কথাই গল্প হয়ে যায়, সব কিছু গল্পের মতো লাগে। কি ভাবছেন? ভাবছি জীবনে কিছু মুহূর্ত থমকে যাক, আটকে থাকুক, পৃথিবীর সব কিছু চলুক, এই সুন্দর সময়টুকু এখানেই থমকে থাকুক। কিছু মুহূর্ত উপভোগের জন্য, ভাবনার জন্য নয়। চলুন উঠি। থাকি না একটু সময়, এত সুন্দর এত স্নিগ্ধ সময়ে চাঁদ তাকিয়ে আছে আপনার দিকে, ঘুমন্ত পাখিরা উঠে গিয়ে আমাদের গল্প শুনছে। এরকম স্নিগ্ধ রাতে গল্প করা রেখে চলে যেতে চাচ্ছেন আরও কিছুক্ষণ থাকি? পূর্ণতা পেলে সব কিছু নষ্ট হয়ে যায়, এটা আপনারই কথা। চলুন। La 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 oh 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 la 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 হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, আপনার তো পাঞ্জাবি পরার কথা ছিল। সরি, পাঞ্জাবি পরে আসতে পারিনি, পাঞ্জাবি ধুয়ে দিয়েছি, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে পাঞ্জাবিটা শুকায়নি। আমাকে আগে বলতেন, আমিও শাড়ি পরে আসতাম না। আমি আপনাকে শাড়ি ছাড়া দেখতে চাইনি, এই জন্য বলিনি।
কেন দেখতে পারবেন না? এখন পর্যন্ত আপনি থেকে তুমিতে আসতে পারেন নাই। বলিনি কখনো, এই জন্য ভয় লাগে, কাউকে বলা হয়নি। ভয় পাওয়ার কি আছে? আমি বেলি, সুবাসিত ফুল, বাঘ ভাল্লুক না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এলি, এসব তুমি কি করছো? আমাকে রেখে সামান্য একজন ফুল বিক্রেতার সাথে এসব করতে তুমি লজ্জা করছে না? লজ্জা কেন করবে? তোমার কাছে সে একজন সামান্য ফুল বিক্রেতা হলেও সে আমার কাছে একজন মহামূল্যবান মানুষ, যার মনটা ফুলের মতো পবিত্র, তোমার মতো ময়লা আবর্জনায় ভরা না। তুমি কি আমাকে অপমান করছো? তাহলে কি করব? কাছে এসে সুবাস নিব? আচ্ছা বেলি, ঠিক আছে, যা হবার হয়েছে, তুমি সবকিছু ভুলে যাও। আচ্ছা, আমরা সম্পর্কটাকে আবার নতুনভাবে শুরু করতে পারি না? ফুল শুকিয়ে গেলে তুমি কি তাকে সতেজ করতে পারবে? তোমার প্রতি আমার ভালোবাসা শুকিয়ে গেছে, শত চেষ্টা করলেও আর তাকে ফিরিয়ে আনতে পারবে না। তুমি ফুলওয়ালার মধ্যে কি পেয়েছো যার জন্য আমার ভালোবাসা তোমার কাছে শুকিয়ে গেছে? তার ফুলের মতো একটা নিষ্পাপ মন আছে, আর ভালোবাসার জন্য একটা মনই যথেষ্ট। তোমাকে ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার জন্য। তুমি যদি সেদিন আমাকে ছেড়ে না যেতে, আমি এত ভালো একজন মানুষ আমার জীবনে পেতাম না। কথায় আছে, আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। আমার জীবনে সেটা প্রমাণও পেয়েছি। বেলি, তুমি ভুল করছো, ভুল, মস্ত বড় ভুল করছো। সে আমার ফুল, সে আমার ভুল, তার জন্য মরতে পারি, চাই না কোনো কুল। কাফি, আমি কি ঠিক বলেছি? আমার পরম সৌভাগ্য যে আমি তোমার দ্বিতীয় ফাগুন হয়ে আসতে পেরেছি, কারণ পুরুষের প্রথম প্রেমিকা আর নারীর দ্বিতীয় প্রেমিক হওয়াটা বড় সৌভাগ্যের। পুরুষ তার প্রথম প্রেমিকাকে যতটা মুগ্ধতা দিয়ে ভালোবাসে, তা সে চাইলেও দ্বিতীয় কোনো নারীকে সেভাবে ভালোবাসতে পারে না। আর নারী দ্বিতীয় কোনো পুরুষের প্রেমে পড়ে খুব ভেবেচিন্তে, কারণ সে যেন কখনো ছেড়ে না যায়। তাহলে তুমি কি আমার দ্বিতীয় ফাগুন হতে চাও? আমি সেই অপেক্ষাতেই ছিলাম